নমস্কার ফ্রেন্ডস, আরিয়া ডিজিটালের আবারও এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক 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 ভালো আছেন। আজকে বাংলায় কন্টেন্টটা বানানোর একটাই উদ্দেশ্য, আজকে কিন্তু এসে গেছি এসএস কার সার্ভিস। আর এসএস কার সার্ভিস আপনারা ভালো করেই জানেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু গাড়ি সেল করে না, ফলে গাড়িটা আমি বাংলাতেই রাখলাম আজকে। তো আজকের কালেকশান কী কী থাকছে? আজকে মারাজো থাকছে, হেক্সা থাকছে, দুটো ইনোভা থাকছে, একটা 9 সিটার বুলেরো থাকছে। তো সাথে কেউ নেই, আজকে আমি একা, ফলে আমাকেই আপনাদের ইন্টেরিয়ার এবং গাড়ি সম্বন্ধে জানাতে হবে। তো টাটা গোল্ড আছে দুখানা, তো সেই সম্বন্ধে জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আর গাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। ওকে, তো ফার্স্ট গাড়ি আপনাদের একটা ইনোভা দেখাচ্ছে। ইনোভা এটা 2011 ডিসেম্বরের গাড়ি, আর এটা 26 ডিসেম্বর অবধি ট্যাক্স পেড করা আছে। নাম্বার তো শো আপ করাই আছে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, এইবার চলে আসি, এটা সেকেন্ড ওনার গাড়ি থাকছে, ফুল টপ মডেল। তো নাম্বারটা যখন আপনারা ভেরিফাই করতেই যাবেন তখন কিন্তু এটা 2011 গাড়ি দেখাবে, বাট আপনারা যেটা দেখছেন এটা কিন্তু 2013-তে কনভার্ট করা আছে। এবার আপনাদের মনে হতেই পারে 2011 গাড়ি 2013-তে কেন কনভার্ট করা, তাহলে কি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে? না, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, এবং এটা কিন্তু মানে পেপারের সাথেই। তার কারণ যিনি অনার ছিলেন উনি কিন্তু গাড়িটা মডিফাইড করেছিলেন 2013-তে, মানে 13-র যে পে স্লিপ থাকে সেই মানে মডেলে কনভার্ট করেছিলেন। তো গাড়িটার চাকা, আমরা ইউটিউবাররা আগে যেটা সবসময় বেশি নজর দিই যে আপনি গাড়িটা নেওয়ার পর চাকাটার কি কন্ডিশন আছে, ঠিক কতদিন গাড়িটাকে চালানোর পর যে হয়তো চাকাটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে গাড়ির রেয়ার পোর্শনটা। ওকে, ফুললি ক্রোম ফিনিশড, এবং দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার। এসএস কার সার্ভিসের সাথে আমার যতদিনের সম্পর্ক, আমি যতদিন চ্যানেলটাকে ওপেন করেছি তখন থেকেই কিন্তু এসএস কার সার্ভিসের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক হয়ে গেছে। ওকে, এবার গাড়ির ইন্টেরিয়ারটা একবার আপনাদের সামনে আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। গাড়ির ইন্টেরিয়ারটা থাকছে ঠিক এরকম। তাহলে গাড়ির ফিচার্স নিয়ে আপনাদের আর নতুন করে বলার কিছু নেই তো। তার কারণ হচ্ছে এয়ারব্যাগস, 4 পাওয়ার উইন্ডো, টপ মডেলে যা যা থাকে, এবিএস দেখুন, গাড়ির কন্ডিশন কিন্তু সেম এরকম থাকছে। টপ মডেল গাড়িতে আপনাদের যা যা রিকোয়ারমেন্ট থাকে ফুললি লোডেড আছে। আর গাড়ির আজকের আস্কিং প্রাইস থাকছে 4 লাখ আস্কিং প্রাইস থাকছে। তারপরে আসলে অন টেবিল অল্প বিস্তর কিছু নেগোশিয়েবল হবে। আপনারা জানেন এসএস কার সার্ভিস আপনাদের ঠিক কী ধরনের গাড়ি সার্ভিস দিয়ে আসছে। সো এতটুকু আমি বলতে পারি, যদি ফ্যামিলির জন্য কিংবা ভাড়া পাস আপনাদের এরকম একটা গাড়ির নিড থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ব্যাক টু ব্যাক আবার একটা ইনোভা দেখাচ্ছি। এটাও কিন্তু 2011-র, এটাও কিন্তু 2.5V টপ মডেল থাকছে। এতেও এবিএস, পাওয়ার উইন্ডো, মানে আর কিছু বলার নেই। পাওয়ার স্টিয়ারিং, ফুললি লোডেড আছে। দেখুন, আমি যদি এখন গাড়ির ফিচার সম্বন্ধে বলতে চাই, হতে পারে কিছু ভুলচুক হতে পারে, কারণ আপনারা কিন্তু আমাকে প্রথম থেকেই দেখছেন। ফলে টপ মডেল গাড়িতে আর আলাদা বলার কিছু নেই। যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে টায়ার। দেখুন টায়ারের কন্ডিশন, এবং এটা কিন্তু শুধু মুখে নয়, আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের। গাড়ির নাম্বার শো আপ করাই আছে, যদিও গাড়িটা কিন্তু এখনও ফুল রেডি হয়নি। এবার রেডি বলতে কখনোই কিন্তু এটা ভাববেন না যে গাড়ির মেকানিক্যাল কোনো কাজ আছে। মেকানিক্যাল কোনো কাজ কিন্তু এসএস কার সার্ভিস গাড়ি আপনাদের দেবে না, আর কোনো দিন দেয়নি, আর ভবিষ্যতেও দেবে না। এবার দেখুন, আমি একবার গাড়ির ইন্টেরিয়ারটা আপনাদের দেখাচ্ছি। গাড়ির ইন্টেরিয়ারটা থাকছে ঠিক এরকম। প্রাইসটাও আপনাদের সামনে আমি শেয়ার করছি, জাস্ট একবার ইন্টেরিয়ারটা একবার দেখিয়ে দিচ্ছি। এই গাড়িটা এখন দেখছেন, আর এই গাড়িটা যখন রেডি হয়ে যাবে, মানে যখন
এসএস কার সার্ভিসের যে গ্যারেজ আছে সেখান থেকে যখন গাড়িটা রেডি হবে এই গাড়িটাকে কিন্তু অবশ্যই আপনারা চিনতে পারবেন না। যাই হোক, আগের গাড়িটা যেটা দেখালাম 2011-র, ওটাও এটা দেখালাম, এটার প্রাইস ছিল 4 লাখ টাকা, আর এটার আজকে আস্কিং প্রাইস থাকছে 3,80,000 টাকা। তারপরে আসলে অন টেবিল কিছু অল্প বিস্তর নেগোশিয়েবল হয়ে যাবে। ওকে, ব্যাক টু ব্যাক আপনাদের আবার একটা বুলেরো দেখাচ্ছি। বোলেরো, এটা 9 সিটার গাড়ি আছে, এটা কিন্তু 2011 গাড়ি, আর 26 অবধি ট্যাক্স পেড আছে। ওকে, এটা কিন্তু নন এসি গাড়ি থাকছে। নন এসি গাড়ি মানে আপনাদের পাওয়ার উইন্ডো টুইন্ডো এগুলো তো কিছু পাবেন না, এটুকু আপনারা জানেন। তো ভাড়া পারপাস আপনারা যদি গাড়ি খুঁজছেন একটু কম বাজেটের মধ্যে, তাহলে আমার মনে হয় বেস্ট টু বেস্ট এই গাড়িটা আপনারা নিজের করে নিতেই পারেন। তো এবার গাড়ির ইন্টেরিয়ারটা একবার আপনাদের সামনে আমি শেয়ার করব। তার লকটা আমি একটুখানি ওপেন করে নিই, যেহেতু আমি একা আছি আজকে, ফলে একটু সময় লেগে যাচ্ছে। আমি একটু লকটা আপনাদের সামনে ওপেন করে দিচ্ছি, দাঁড়া। দেখুন, আর আপনারা ভালো করেই জানেন যে 9 সিটার বুলেরো মানে ভিডিও একটা আলাদা মাত্রা। 9 সিটার বুলেরো এখন এই মুহূর্তে মার্কেটে পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না। যে কজনের কাছে আছে, যদি কারো ফ্যামিলির কাছে রয়েছে, সেও কিন্তু একটা বিশাল প্রাইস চাইছে, কারণ মার্কেটে কম বেশি একটা ডিমান্ড চলছে। ভাড়া পারপাস জলপাইগুড়ি, ময়নাগুড়ি এইসব বিভিন্ন জায়গাগুলোতে, মানে আমাদের নর্থ সেকশনগুলোতে কিন্তু এই গাড়ির একটা আলাদা ডিমান্ড আছে। তো আজকে গাড়িটার আস্কিং প্রাইস রাখা হচ্ছে 2,35,000 টাকা। তারপরেও আসলে অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। তো আপনাদের যদি নিড থাকে এরকম একটা 9 সিটার গাড়ির, তো এই বাজেটের মধ্যে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি একটাই কথা বলবো, আমার কাছে, আমি ইউটিউবার, আমার কাছে সব গাড়িই ভালো, বাট আপনারা যখনই আসবেন অবশ্যই কিন্তু সাথে করে একজন মেকানিক নিয়ে আসবেন। মেকানিক এনে ভালো করে গাড়িটাকে চেক করে তারপরে অবশ্যই নিজে করে নেবেন। ইনোভা দেখালাম, সাথে একটা 9 সিটার বুলেরো দেখালাম। এবার দেখাচ্ছি মাহিন্দ্রার মারাজো। তো মারাজো সম্বন্ধে তো আলাদা করে আর আপনাদের বলার কিছু নেই, বলতে পারেন প্রিমিয়াম সেকশনেরই গাড়ি। সো গাড়ির টায়ার কন্ডিশন থাকছে ঠিক এই রকম। গাড়ির ইন্টেরিয়ারটা আপনাদের সাথে শেয়ার করছি, যদিও আমার সাথে আজকে কেউ নেই, জাস্ট আমি একা। গাড়ির ডিটেলসটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি। মারাজো, এটা কিন্তু M6 মডেল আছে, যদিও মডেলটা কিন্তু এদিকে রয়েছে, আপনাদের দেখাতে পারছি না। সো গাড়ি কিন্তু ম্যাক্সিমাম অরিজিনাল পেন্টেই পেয়ে যাবেন। 2018 ডিসেম্বরের গাড়ি আছে, 2018 ডিসেম্বরের গাড়ি, 2028 ডিসেম্বর অবধি ট্যাক্স ভ্যালিড আছে। সেকেন্ড ওনার থাকছে, 8 সিটার গাড়ি। এটা কিন্তু ডিজেল ভার্সনে আসে। আর গাড়ির ইন্টেরিয়ারটা ঠিক এরকম, এই যে এসি ভেন্টগুলো কিন্তু ঠিক এই জায়গাটায় থাকবে। ওকে, আর গাড়িতে তো আলাদা বলার কিছু নেই, স্টিয়ারিং কন্ট্রোল, মানে গাড়ি ফুললি লোডেড। গাড়ি সম্বন্ধে বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, কারণ পরপর আপনাদের প্রায় 8টা থেকে 9টা গাড়ির কালেকশান আজকের পর্বে দেখানোর চেষ্টা করব। আর সিট কভার দেখুন, লাইক এ ব্র্যান্ড নিউ। একজন ইউটিউবার হিসেবে আমার কাছে কিন্তু প্রত্যেকটা গাড়িই ভালো, প্রত্যেকটা গাড়ি সবসময়ের জন্য ভালো হয়, কিন্তু ক্যামেরাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু জাজমেন্ট করবেন যে আজকের পর্বে নিজে হাতে ধরে আপনাদের যে গাড়িগুলো দেখালাম তার কালেকশন মানে কেমন লাগলো। এবার চলে আসি এর প্রাইসে। এর প্রাইস থাকছে 6,35,000 টাকা, সেটাও কিন্তু নেগোশিয়েবল থাকছে। আসলে অল্প কিছু কিন্তু অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। এবার আপনাদের একটা কথা বলি, M6 মডেল মার্কেটে আজকের দিনে দাঁড়িয়ে 7,50,000, 7,40,000, 7,30,000 অবধি কিন্তু দাম চলছে মার্কেটে। তারপরেও কিন্তু অন টেবিল তাদের কিছু নেগোশিয়েবল হয়ে যাচ্ছে। আমি কিন্তু অন্যের সাথে কম্পেয়ার করছি না, আজকে আমার যে গাড়িগুলো আমি নিজে হাতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আপনাদের ঠিক দামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যদি নিড থাকে, আপনাদের ফ্যামিলি একটু বড় হয়, যদি নিড থাকে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। গাড়ি ম্যাক্সিমাম অরিজিনাল পেন্টে আছে, প্রজেক্টর হেডল্যাম্প, মানে ফুললি লোডেড, বলার কিছু নেই।
6,35,000 আজকের আস্কিং প্রাইস থাকছে। স্ক্রিনে কিন্তু এসএস কার সার্ভিসের নাম্বার চলছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ওকে, এরপরে আপনাদের দেখাবো টাটার হেক্সা। মানে এটুকু বলা যেতেই পারে যে জলের দামে কিন্তু আপনারা একটা জাহাজ পাচ্ছেন। ওকে, একবার টাটা হেক্সাটা দেখে নেব। চলুন পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি টাটা হেক্সা। তো টাটা হেক্সার ফার্স্টেই যদি আপনাদের দেখাই, এটাও থাকছে টায়ারের কন্ডিশন। মানে এটাকেও কিন্তু একটা মানে চালতা ফিরতা জাহাজই বলতে পারেন। ওকে, গাড়িগুলো যেইভাবে রাখা রয়েছে খুব কনজাস্টেডভাবে রাখা রয়েছে, ফলে এইভাবে গাড়ি দেখানো একটু অসুবিধা হয়ে যায়, বাট কিছু করার নেই। যখন আমি একা আছি মনে করলাম একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাই করি। তো এটাও এইভাবে ফার্স্ট টাইম করছি আমি, হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এটা এক্সটি মডেল আছে, গাড়ি কিন্তু ফুল অরিজিনাল পেন্টে পেয়ে যাবেন। এটা 2019-এর ডিসেম্বরে গাড়ি আছে। আর গাড়িটার ট্যাক্সের ব্যাপারে যদি বলতে চাই, গাড়িটা কিন্তু এলটিটি আছে। ওকে, দেখুন আমি কিন্তু ভেতরেও ঢুকতে পারছি না। আর এসএস কার সার্ভিস মানে গাড়ি পরিষ্কার। আর আমি এসএস কার সার্ভিসের যতবারই ভিডিও করি আমি কিন্তু একটা কথাই বলি, গাড়িতে সব পাবেন, গাড়িতে কিন্তু একটা বালির কণা পাবেন না, মানে যেই কন্ডিশনে গাড়ি থাকে। আমি গাড়ির ভেতরে কিন্তু ঢুকতে পারছি না, মানে পাশেই আরও গাড়ি রাখা আছে, যার জন্য জাস্ট ড্যাশবোর্ডটা আপনাদের সামনে একবার দেখানোর চেষ্টা করছি। গাড়ি ফুললি লোডেড, সিট কভার নিয়ে কোনো কথা হবে না। আর আপনারা মলয়কে যেইভাবে জানেন, আমি কিন্তু বাড়িয়ে চাড়িয়ে বলতে পারবো না। আর ভবিষ্যতেও গাড়ি সম্বন্ধে যত আমার আইডিয়া হবে তখনও কিন্তু আমি পারবো না। তো আপনারা অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন, করছেন, আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। কারণ একদম আনকোড়া একজন মানুষ, আস্তে আস্তে করে, অবশ্যই আমি গাড়ির লাইনেরই ছেলে, বাট গাড়ির সম্বন্ধে প্রত্যেকটা জানা তো আমার পক্ষে সম্ভব না। কিছু না জেনে আপনাদের সামনে ভুল তথ্য আমি কখনোই তুলে ধরার চেষ্টা করব না। ওকে, তাহলে এই হেক্সাটার 2019-এর ডিসেম্বরের লাইফ টাইম ট্যাক্স থাকছে 4x4 ম্যানুয়াল এক্সটি। গাড়িটা কিন্তু ম্যানুয়াল থাকছে। অটো ট্রান্সমিশন গাড়ি কিন্তু অনেক আপনারা পেয়ে যাবেন। আপনারা জানেন অটো ট্রান্সমিশন আপনারা অনেকে পছন্দ করেন, আবার অনেকে ম্যানুয়ালটা পছন্দ করেন। তো ম্যানুয়াল ট্রান্সমিশনে কি হয়, গাড়িটা যে কোনো জায়গায় আপনারা যে কোনো গ্যারেজে যদি তৎক্ষণাৎ কিছু সমস্যা হয় সেটাকে আপনারা রিপেয়ার করে নিতে পারেন। এটা সেকেন্ড টপ মডেল থাকছে, ফার্স্ট ওনার থাকছে, আর অরিজিনাল পেন্ট, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, 7 সিটার এসইউভি থাকছে কিন্তু। ওকে, গাড়িটার আজকে আস্কিং প্রাইস থাকছে 8,80,000 টাকা। তারপরে আসলে অন টেবিল কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। ওকে, এরপরে ব্যাক টু ব্যাক আপনাদের একটা স্যান্টো দেখাচ্ছি। সো ব্যাক টু ব্যাক আবার একটা স্যান্টো দেখাচ্ছি। এটা স্পোর্টস মডেল আছে, পেট্রোল ভার্সন, 2020 নভেম্বরের গাড়ি আছে। আর 25 নভেম্বর অবধি ট্যাক্স পেড আছে। 4 পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, এবিএস, ব্যাক ক্যামেরা, পার্কিং সেন্সার, সেন্ট্রাল লক। আর গাড়িটা কিন্তু মাত্র 22,000 কিলোমিটার জাস্ট ড্রিভেন। আর গাড়িটা কিন্তু ফার্স্ট ওনার থাকছে, ফুল অরিজিনাল পেন্টের সাথে পেয়ে যাচ্ছেন গাড়িটা। আর গাড়িটার আজকে আস্কিং প্রাইস থাকছে, চলুন আস্কিং প্রাইসটা পরে বলছি, আগে গাড়ির ইন্টেরিয়ারটা একবার দেখে নেওয়া যাক। আগেই বলেছি গাড়িগুলো যেইভাবে কনজাস্টেডভাবে রাখা রয়েছে পাশাপাশি, ইন্টেরিয়ারটা দেখাতেও আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন গাড়িগুলো ঠিক আপনাদের কতটা ভালো লাগলো, কারণ একা একা কিন্তু এইভাবে গাড়ির কভারেজ করা, এবার একটা যদি খোলা মাঠ হয় তখন আলাদা ব্যাপার থাকে। ফুললি লোডেড, আপনাদের 22,000 কিলোমিটার বলেছিলাম, দেখুন 21,000 সামথিং কিছু চলেছে গাড়িটা। আর এসএস কার সার্ভিস প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আপনাদের ফ্যামিলির জন্য যেরকম গাড়ি লাগে না, সেম ওরকম গাড়ি কিন্তু আপনাদের দীর্ঘদিন প্রোভাইড করে আসছে। আর যবে থেকে এসএস কার সার্ভিসের সাথে আমার পরিচয় হয়েছে তবে থেকে কিন্তু আমি সবসময় ওনার গাড়ি মানে অবশ্যই ভালো কন্ডিশনে থাকে বলে কিন্তু আপনাদের জন্য আমি প্রেফার করি। তো আজকে এর আস্কিং প্রাইস থাকছে 3,30,000 টাকা। তারপরে আসলে কিন্তু অন টেবিল
অল্প বিস্তর কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। সো ফ্যামিলির জন্য যদি নিড থাকে, নেক্সট কিছুদিনের মধ্যে একটা গাড়ি নেওয়ার কথা ভাবছেন, অবশ্যই কিন্তু এসএস টায়ারের। পরবর্তী গাড়ি দেখাচ্ছি i20 অ্যাক্টিভ। এটা এসএক্স মডেল আছে, অবশ্যই পেট্রোল ভার্সনে থাকছে। পুশ বাটন স্টার্ট, গাড়িটা কিন্তু সেকেন্ড ওনার থাকছে, আর মাত্র 36,000 কিলোমিটার কিন্তু গাড়িটা জাস্ট ড্রিভেন। 2017 গাড়ি 27 অব্দি ট্যাক্স, মানে গাড়িগুলো ঠিক যেইভাবে রাখা রয়েছে আপনাদের এর থেকে ভালোভাবে আর দেখানোর মতো পরিস্থিতি আমি পাচ্ছি না। দেখুন গাড়ির রেয়ার পোর্শনটা দেখতে পাচ্ছেন। ওকে, গাড়িটা কিন্তু সেকেন্ড ওনার থাকছে। গাড়ির ইন্টেরিয়ারটা দেখতেই পাচ্ছেন, ফুল টপ মডেল, পুশ বাটন স্টার্ট, সিগন্যালটা দেখতে পাচ্ছেন। এইবার গাড়ির সিট পোর্শনটা একবার দেখে নিন, ব্র্যান্ড নিউ সিট কভার, ব্র্যান্ড নিউ সিট কভার। তার কারণ হচ্ছে এসএস কার সার্ভিস যদি কোনো সিট কভার কোনো কারণে ছিঁড়ে ফেটে যায় সেটাকে কিন্তু রাখে না, সেটাকেও মানে চেঞ্জ করে দেওয়া হয়। তো এতগুলো তো সিট আশা করি চেঞ্জ করা সম্ভব না, ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা সিট কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। আর গাড়িটার আজকে আস্কিং প্রাইস রাখা হচ্ছে 4.5 লাখ টাকা, 4,50,000। তারপরে আসলে কিন্তু অবশ্যই অন টেবিল কিছু অল্প বিস্তর নেগোশিয়েবল হয়ে যাবে। সো নতুন গাড়ির যদি মানে নিড থাকে তাহলেও কিন্তু আপনারা এসে অবশ্যই এই গাড়িটা আপনারা দেখে যেতে পারেন। নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এটা কিন্তু ব্যারাকপুর আরটিও নাম্বার থাকছে, আর গাড়ি কিন্তু ফুল অরিজিনাল পেন্টে পেয়ে যাবেন। ওকে, এরপরে পরবর্তীতে আপনাদের গ্র্যান্ড i10টা একবার দেখি। পরবর্তী গাড়ি থাকছে হোন্ডাইয়ের গ্র্যান্ড i10। গ্র্যান্ড i10 নিয়ে বলার কিছু তো আর নেই, আপনারা সবাই জানেন, আর গাড়ির নাম্বারও কিন্তু শো আপ করাই আছে। গাড়িটা 2018 গাড়ি, 28 অব্দি ট্যাক্স পেড আছে। এটা ফার্স্ট ওনার থাকছে, তার মানে আপনারা যারা নেবেন তারাই কিন্তু সেকেন্ড ওনার হবেন। আর গাড়িটা জাস্ট 12,000, মানে আনবিলিভেবল, 12,000 কিলোমিটার জাস্ট ড্রিভেন গাড়িটা। আর গাড়িটা পেট্রোল ভার্সনে থাকছে। আর গাড়ির সাইড পোর্শনগুলো জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর অ্যাজ এ ইউটিউবার যেটা আমাদের প্রথম কাজ থাকে, গাড়ির 4টে চাকা আপনাদের সামনে একবার তুলে ধরতেই হয় আপনাদের, যে গাড়িটা নেওয়ার পর সাময়িক এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হয়। সো গাড়ির রেয়ার পোর্শন এরকম থাকছে, আর গাড়ির ইন্টেরিয়ারটা একবার জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এসএস কার সার্ভিস মানে আপনাদের আমি হলপ করে বলতেই পারি, দেখুন রেট নিয়ে আপনাদের মধ্যে মতভেদ হতেই পারে, কিন্তু গাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ এসএস কার সার্ভিস করে না। তার কারণ হচ্ছে দীর্ঘ 8 মাস 9 মাসের ওনার সাথে একটা সম্পর্ক, আর সম্পর্কটা বেশ নিবিড় সম্পর্ক। এই কারণে, তার কারণ আপনারা যখনই এসএস কার সার্ভিসের ভিডিও কিংবা আমার প্রোফাইলে এসএস কার সার্ভিসের যে ভিডিওগুলো আছে তার কমেন্ট সেকশনটা একবার আপনারা জাস্ট একটু উঁকি মেরে দেখলেই বুঝতে পারবেন কী কোয়ালিটির গাড়ি প্রোভাইড করে এসএস কার সার্ভিস। ওকে, গাড়িটার আজকে আস্কিং প্রাইস থাকছে 3,50,000, তারপরে আসলে অবশ্যই অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। হয়তো এর থেকে 10,000 20,000 টাকা কমে আপনারা গাড়ি পেয়ে যাবেন, মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু কন্ডিশনটাও বস একবার দেখতে হবে। যেই গাড়ি নিচ্ছেন সেই গাড়িটার কন্ডিশন কী আছে। অবশ্যই কিন্তু যদি নেওয়ার নিড থাকে অবশ্যই এসে দেখতে পারেন, কিংবা গাড়িটা এসে একবার দেখে নিতে পারেন। আর আমি কিন্তু প্রত্যেকবারের মতো একটাই কথা বলবো, আপনারা যখনই আসছেন সাথে করে একজন মেকানিক নিয়ে আসবেন, এনে গাড়িটা দেখে আপনারা নিজের করে নিয়ে যাবেন। এরপরে আপনাদের একটা সুইফট ভিডিআই দেখা, সুইফট ভিডিআই, এটা কিন্তু 2012 মডেল আছে, 2012 মডেল। এটা সেকেন্ড ওনার থাকছে, আর গাড়িটা কিন্তু মাত্র 22,000 কিলোমিটার জাস্ট ড্রিভেন। তবে একটা ব্যাপার হচ্ছে গাড়িটার চাবি কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, ফলে ইন্টেরিয়ারটা আমি দেখাতে পারছি না। জাস্ট টায়ারের কন্ডিশনটা আপনারা একবার দেখে নিন। ইন্টেরিয়ারটাও কিন্তু একদম সিট কভার লাইক এ ব্র্যান্ড নিউ, মানে এরকম কন্ডিশনে রয়েছে। আর বুঝতেই পাচ্ছেন খুব কনজাস্টেডভাবে রাখা রয়েছে, সেইভাবে আমি দেখাতে পারছি না। এটা কিন্তু ভিডিআই অবভিয়াসলি ডিজেল ভার্সনে থাকছে। গাড়িটার আজকের আস্কিং প্রাইস থাকছে 2,20,000 টাকা, তারপর আসলে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। এটা কিন্তু সেকেন্ড ওনার থাকছে, 2012 গাড়ি, 27 অব্দি ট্যাক্স পেড আছে, মাত্র 22,000 কিলোমিটার গাড়িটা ড্রিভেন। আর
গাড়িটার আজকে আস্কিং প্রাইস থাকছে 2,20,000 টাকা। আর ভিডিআই গাড়ি নিয়ে তো আশা করি আপনাদের বলার কিছু নেই, মোটামুটি আপনারা 20 থেকে 22 মাইলেজ পেয়েই যাবেন। এটুকু আপনারা জানেন যে কত ডিমান্ডেবল সুইট, বিশেষ করে ভিডিআই। ওকে, তো এরপরে ব্যাক টু ব্যাক আপনাদের একটা ওয়াগানার দেখাবো। সো ওয়াগনার 2013 মডেল আছে, আর 28 অব্দি ট্যাক্স পেড আছে। নাম্বার তো শো আপ করাই আছে, এটা বারাসাত আরটিও নাম্বার আছে। ব্লু আইজ মডেল, এটা ভিএক্সআই থাকছে। আর ম্যাক্সিমাম কালার যদি বলতে হয় তাহলে কিন্তু ম্যাক্সিমামই অরিজিনাল পেন্ট পাবেন, আর কিছু কিছু জায়গায় হালকা স্ক্র্যাচ আছে, সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রাখা আছে। যদি কাস্টমার যদি মানে বলেন তাহলেই কিন্তু এটা টাচ আপ করা হবে, নাহলে কিন্তু অ্যাজ ইট ইজ কন্ডিশনেই রাখা থাকবে। ওকে, গাড়িতে আর বলার কিছু নেই। ব্লু আইজ মডেলে মোটামুটি যেগুলো আমরা চেয়ে থাকি এবং কোম্পানি যেগুলো আমাদের জন্য অ্যাফোর্ড করেছে, 4 পাওয়ার উইন্ডো, মিউজিক সিস্টেম, অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম পেয়ে যাবেন। আর গাড়িটার আজকে আস্কিং প্রাইস থাকছে 185, 1,85,000 টাকা। বাট গাড়ির কন্ডিশনটা একবার দেখতে হবে ভেতর থেকে। আমি বাইরে থেকে জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এরপরে ভেতর থেকে একবার কন্ডিশনটা দেখতে হবে। আগেই আমি বলছি, ভিডিও করার সময় এই নিয়ে বোধহয় 3 বা 4 বার আমি অলরেডি বলেই ফেললাম। দেখুন, দাম নিয়ে কিন্তু আপনাদের মধ্যে হতে পারে যে আমি আরও 10,000 টাকা কমে কোথাও দিয়ে গাড়ি পেয়ে যাচ্ছি, মার্কেটে অ্যাভেলেবেল আছে, বাট কন্ডিশনটা কিন্তু একবার দেখতে হবে। আর যখনই আসবেন সাথে করে একজন মেকানিক নিয়ে আসবেন, গাড়িটা ভালো করে চেক করবেন এবং নিজের করে নিতেই পারেন গাড়িটা। দেখুন, ফুল ফ্রেশ কন্ডিশন, গাড়িতে কিন্তু একটা বালির কণাও পাবেন না, এরকম কন্ডিশনে গাড়ি রাখা হয়েছে। সো আজকে মোটামুটি এসএস কার সার্ভিসের যে গাড়ি কালেকশানগুলো ছিল আপনাদের সামনে জাস্ট নিজে হাতে আমার ক্যামেরা ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি নিড থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। যবে থেকে ইউটিউব জার্নি শুরু করেছি এরকম বোধহয় ফার্স্ট টাইমই করলাম। তো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।